আজকে আপনাদের মাঝে কথা বলবো কি কারণে গাছ থেকে ধরে ধরে পড়ে যায়। আপনারা দেখতেছেন এই যে একটা পোকা গান্ধী লেবুর উপরে বসে আছে, ওই যে দেখুন ঠিক লেবুর কালারের মতো। এই পোকার কারণে লেবুগুলো ঝরে পড়ে যায়। কি ওষুধ ব্যবহার করলে আপনারা লেবু আর ঝরে পড়বে না, সে কথাগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আর একটি পোকা আছে, সেটাও কি পোকা আপনারা দেখবেন, তারপরে আপনাদের মাঝে কথাগুলো তুলে ধরবো কি কারণে লেবুগুলো ঝরে পড়ে যায়। এই যে দেখতেছেন এটাও একটা গান্ধী পোকা, এই যে দৌড়ে পালাচ্ছে। এই যে এই গান্ধী পোকার কারণে লেবুগুলো ঝরে ঝরে পড়ে যায়। দেখুন এই যে নিচে অনেক লেবু পড়ে আছে। দেখুন গান্ধী পোকার কারণে লেবুগুলো ঝরে পড়ে গেছে। কি ওষুধ ব্যবহার করলে এই পোকাটা দমন হবে, অবশ্যই আপনাদের মাঝে সে ভিডিও তুলে ধরবো, সে কথাগুলো তুলে ধরবো। লেবু যদি এভাবে একে একে সবার গাছে ঝরে পড়ে যায়, তাহলে কিন্তু লেবুবিহীন দেশ হবে। এই পোকাটা প্রত্যেক বছরই প্রত্যেকেরই গাছে আক্রমণ করে, একটু কম আর বেশি। যারা ওষুধ দিয়ে গাছটাকে সুস্থ সবল রাখেন, পোকাটা দমন করেন, তারা কিছু 12 মাসকালীন লেবু বিক্রি করতে পারেন। দেখুন গাছতলায় কিন্তু অনেক লেবু ঝরে পড়ে গেছে। কি কারণে পড়ে গেছে সেটা আজকে আমরা জানবো, আর কি ওষুধ ব্যবহার করলে লেবুটা সুস্থ সবল থাকবে। আশা করি এই লেবুটা সুস্থ সবল থাকার জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে আপনারা আজকে ভিডিও থেকে জানবেন। আর কি কারণে লেবুগুলো ঝরে যায় সেটা আগে জানাটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি সেই বিষয়টা না জানি, অবশ্যই আমরা লেবু ঝরা বন্ধ করতে পারবো না। তাহলে আমি একটা জিনিস দেখাই, লেবু কিন্তু দেখুন যে গাছে পেকে গেছে, লেবু কিন্তু বাতি হয়নি, তবু গাছে লেবু পেকে গেছে। কি কারণে পেকে গেছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে একটা জিনিস দেখুন, এই যে ডালের পর একটা পোকা বসে আছে, এই যে দেখুন লেবুর সাইডে দেখুন ভালো করে, এই যে গাছের ডালে আপনারা দেখছেন এই যে লুকায় আছে, এটাকে বলে গান্ধী পোকা। এই গান্ধী পোকা দুটা অ্যাডজাস্ট হয়ে যখন মিলন করে, তখন এর থেকে একটা বীর্য বের হয়। এই বীর্যর কারণে গাছের ফলগুলো ঝরে পড়ে যায়। এটার বীর্যটা এত মারাত্মক, বিষাক্ত, যা বলার মতন নয়। অবশ্যই আপনারা আজকে জানবেন এই পোকাটাকে কিভাবে দমন করা যায়, কি ওষুধ দিলে পরে পোকাটা দমন হবে, সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো। কাজী মোহাম্মদ মনসুর। অবশ্যই আপনারা আরো একটি পোকা আছে, সেটাকে আপনাদেরকে আমি দেখাবো, অবশ্যই আপনারা দেখতে। এই যে দেখুন পাতার আবডালে পোকাটা লুকিয়ে আছে, এটা আরেক ধরনের গান্ধী। এটা লেবুর পরে বসে, লেবুর পর বসে এর যে একটা বিষাক্ত প্রয়োজন আছে সেটা সে সেখান থেকে ছাড়ে, আর এই লেবুগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই দেখুন এই একটা পোকা, আর এই লেবুগুলো নষ্ট হবে না, সুস্থ সবল থাকবে, আর লেবুগুলো ঝরেও পড়বে না। কি ওষুধ দিলে পরে এই লেবুগুলো সুস্থ সবল থাকবে অথবা ভালো থাকবে সেটা আমি আজকে আপনাদের মাঝে বলবো। আপনারা যে পোকা দুটো দেখলেন, দুটোই হলো গান্ধী পোকা। এটা অনেক বড় হয়, আরো এই পোকা গাছের ফলের পর বসে এটা ফলের ক্ষতি করে।
এই পোকাকে দমন করার জন্য আমরা একটা ওষুধ ব্যবহার করতে হবে, আমরা কিন্তু অনেকেই জানি না। সেজন্য আমরা আজকে ভিডিও থেকে জানবো, ওষুধটি দেখে লেবু গাছে ওষুধ ব্যবহার করব। যদি ওষুধ দিয়ে কাজ হয় অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরো জানতে পারবেন নতুন নতুন তথ্য। লেবু যদি একটু ঝরে না পড়ে সে বিষয়ে আরো অনেক কথা বলবো। লেবুগুলো পুষ্ট থাকবে সে বিষয়ে আপনাদেরকে আরো অনেক ভিডিও দেব ইনশাল্লাহ। আশা করি আপনারা জানবেন এখন কি ওষুধ ব্যবহার করতে হবে। রিপকট, টাটা অথবা বক্সার এর মধ্য থেকে যে কোনো একটি ওষুধ ব্যবহার করুন, আর একটি লেবু ঝরে পড়বে না ইনশাল্লাহ।